তাহলে আজকে পার্ট 2 আমাদের পড়াটার নাম হচ্ছে হিরোজ অফ বেঙ্গল। এক এক করে আসিস না। তাহলে হিরোজ অফ বেঙ্গলের এই পার্টটা বুঝাই ফেলছি। আমরা কিছু প্রশ্নের মধ্যে আছি আজকে। হু কুড স্টিল রিমেম্বার দ্য ডে? কে এখনো দিনটির কথা বলতে পারে বা মনে করতে পারে? কে বলো তো? বাদল। তাহলে এটা ওয়ান ওয়ার্ড উত্তর। ওয়ান ওয়ার্ড উত্তর বাদল অ্যান্সার। ঠিক আছে, এরপরে প্রশ্নটা খেয়াল করো। হাউ ওল্ড ওয়াজ বাদল অ্যাট দ্যাট টাইম? তখন বাদলের বয়স কয় বছর ছিল? প্রবাবলি 14 or 15 years. 14 or 15 years. ঠিক আছে না? এরপর লাস্ট প্রশ্নটা, হোয়েন ডিড বাদল এন্টার ঢাকা? এই যে ডিড দিয়ে প্রশ্নটা করছে না, তার জন্য উত্তর লেখার সময় এই ভার্বটা আমার হয়ে যাবে এন্টার্ড। তাহলে প্রথমে সাবজেক্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। প্রথমে সাবজেক্ট বাদল, তারপরে ভার্ব এন্টার, এন্টার, এবার ইএনটিইআর ইডি এন্টার্ড। ঠিক আছে, ইন ঢাকা কত সালে? অন সানডে, দিনের পূর্বে অন, ইন সেপ্টেম্বর, সানডে বরাতে হবে, সেপ্টেম্বর অফ 1971। তাহলে আমরা এইটুকু অংশ থেকে কয়টা প্রশ্ন পাইলাম? 3টা প্রশ্ন পেয়েছি এবং 3টা প্রশ্নের উত্তর লিখেছি। গ্রামার যেগুলো পেয়েছি, গ্রামারগুলো খেয়াল করো। গ্রামারগুলো আবারও বলতেছি এখানে। দিনের পূর্বে অন, মাসের পূর্বে ইন, সালের পূর্বে অফ, আর এই যে নির্দিষ্ট টাইম দেওয়া আছে তার জন্য তার পূর্বে অ্যাট, এই যে অ্যাট দ্যাট টাইম আছে না? আর কোথায় আছে প্রিপোজিশন? আমার এরকম টু আছে। ঠিক আছে, এখানে ফাইট থাকার কারণে টু ফাইট, এটা একটা আইডিয়াল ফ্রেজের মতো, এই জন্য টু ফাইট হচ্ছে, কারণ এখানে একসাথে অর্থ হবে। ঠিক আছে, তারপরে আর নাই, এই যে পাকিস্তানি আর্মি বলছে তার জন্য এখানে নির্দিষ্ট কথা, তার জন্য দিয়ে আছে। এবার আমরা পড়াটার মধ্যে আসি, খেয়াল করি। ইট ওয়াজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। এটা ছিল খুবই সকালবেলা। ওই এই দিনটা 1971 সালের সেপ্টেম্বর মাসের সানডেটা, রবিবারটা। হোয়েন দ্য সিটি ওয়াজ স্লিপিং ইন ফিয়ার অ্যান্ড ওরি, যখন শহর ভয় এবং ফিয়ার মানে ভয়, দুশ্চিন্তা নিয়ে ঘুমাচ্ছিল। ওয়াজ স্লিপিং সব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এটা। আচ্ছা, বাট কিন্তু দ্য ফ্রিডম ফাইটার্স মানে কি? মুক্তিযোদ্ধারা। ডিড নট হ্যাভ স্লিপ, ঘুমায় নাই, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে অ্যান্ড দে অ্যাটাক, তারা আক্রমণ করেছিল, অ্যান আর্মি, একজন আর্মিকে, একজন কিন্তু এখানে। তাহলে কি হবে? দে অ্যাটাক, তারা আক্রমণ করেছিল, অ্যান আর্মি, একজন আর্মিকে, ওয়াচ স্টেশন অ্যাট যাত্রাবাড়ি ওয়াচ স্টেশনের সামনে। ওয়াচ স্টেশন বলতে আবার বলি, একটু পকেট গেট থাকবে, একজন করে ঢুকাবে সার্চ করে করে। ঠিক আছে, কেউ মুক্তিযুদ্ধ আছে কিনা অস্ত্র নিয়ে। দে ফার্স্ট ডেস্ট্রয়েড, তারা প্রথমে ধ্বংস করেছিল, কারা বলতো? মুক্তিযোদ্ধারা ধ্বংস করেছিল একটি ট্রাক, ইন ফ্রন্ট অফ দ্য স্টেশনের সামনে। তারা স্টেশনের সামনে একটি ট্রাক ধ্বংস করেছিল। সেডিং দিস, দ্য আর্মি কেম উইথ এ ডেডলি রেসপন্স। মরণ, যেটা দেখে মানে আর কি, আর্মিগুলো কী করছে? আর্মিটা মরণপণ নিয়ে আগে আসছে। ঠিক আছে, এখানে কি বলছে? ডেডলি রেসপন্স, মানে একবারে মারা ফেলবে ওদেরকে।
বাট ডিউ দ্য সাডেন অ্যাটাক, কিন্তু হঠাৎ আক্রমণের কারণে বা সময় দ্য পাকিস্তানি আর্মি কুড নট কন্টিনিউ ফাইটিং, নিয়মিতভাবে যুদ্ধ চালায় যেতে পারেনি। আমরা শুধু এটুকু বলবো। তাহলে এবার আমরা একেবারে ওয়ার্ডে পড়ি। ইট ওয়াজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালবেলা, দিনটি ছিল খুব সকালবেলা। হোয়েন দ্য সিটি ওয়াজ স্লিপিং ইন ফিয়ার অ্যান্ড ওরি, যখন সারা শহর ভয় এবং দুশ্চিন্তা নিয়ে ঘুমাচ্ছিল। কেন বলো তো? কারণ কখন আর্মিরা তাদেরকে আক্রমণ করে। বাট কিন্তু দ্য ফ্রিডম ফাইটার্স ডিড নট হ্যাভ স্লিপ, কোনো ঘুম ছিল না। অ্যান্ড দে অ্যাটাক অ্যান আর্মি, তারা একজন আর্মিকে আক্রমণ করেছিল। ওয়াচ স্টেশনের যাত্রাবাড়িতে একজন আর্মিকে আক্রমণ করেছিল। দে ফার্স্ট ডেস্ট্রয়েড এ ট্রাক ইন ফ্রন্ট অফ দ্য স্টেশন, তারা প্রথমে সামনের একটি ট্রাককে ধ্বংস করেছিল। সেটিং দিস, এটা দেখে দ্য আর্মি কেম উইথ এ ডেডলি রেসপন্স, মরণপণ মানে প্রতিজ্ঞা নিয়ে আগে আসে। বাট ডিউ টু দ্য সাডেন অ্যাটাক, হঠাৎ আক্রমণের কারণে দ্য পাকিস্তানি আর্মি কুড নট কন্টিনিউ ফাইট, যুদ্ধ চালিয়ে যেতে পারে না। এখানে তাহলে আমরা একটু ভালো করে দেখে নিব প্রিপোজিশনগুলো। এই যে দ্য মর্নিং, ইন বসছে সকালের পূর্বে, ঠিক আছে। তাহলে ইয়ার ইন ইভিনিং, ঠিক আছে না? ইন ইভিনিং হবে না? ইন দ্য আফটারনুন হবে না? তাহলে ইনটা কোথায় বসবে? দ্য মর্নিং, সময়ের পূর্বে। তারপর আরও কোনো আর্টিকেল প্রিপোজিশন আছে নাকি দেখো। হোয়েন, এই যে ইন ফিয়ার, এই যে ভয়ের মধ্যে, তার জন্য ইন হচ্ছে। মধ্যে মানে ইন। তারপরে বাট, এই যে এরকম কমা থাকার পরে যদি আরেকটা সঙ্গে শুরু হয় তাহলে বাট বসবে, এটা হলো কনজাংশন, যদি এটা প্রিপোজিশন না। বাট দ্য ফ্রিডম ফাইটার্স ডিড নট হ্যাভ স্লিপ অ্যান্ড দে, অ্যান্ড তো কনজাংশন, অ্যাটাক অ্যান আর্মি ওয়াচ, এই যে এ আছে তার জন্য এখানে অ্যান বসছে। স্টেশন, যাত্রাবাড়ি, যে কোনো বলছি আমি যে ছোট জায়গার পূর্বে কি বসবে? অ্যাড বসবে, এটা বলছিলাম। ছোট জায়গার পূর্বে অ্যাড বসে, আর বড় জায়গার পূর্বে ইন বসে। তারপরে দে ফার্স্ট ডেস্ট্রয়েড এ ট্রাক ইন ফ্রন্ট অফ দ্য স্টেশন। ইন ফ্রন্ট, এখানে ইনটা হচ্ছে ইন ফ্রন্ট মানে সামনে, ঠিক আছে। এখানে এটা কোনো যুক্তির না আর কি। তারপর সেটিং দিস দ্য আর্মি কেম উইথ এ ডেডলি রেসপন্স, এই যে উইথ মানে সাথে, ঠিক আছে। তো ডেডলি রেসপন্সের কারণে এখানে উইথ হয়েছে। তারপরে বাট ডিউ টু দ্য সাডেন, এই ডিউ টু এটাও একটা হচ্ছে পূর্ণ অর্থ, ঠিক আছে। তারপরে সাডেন অ্যাটাক দ্য পাকিস্তান আর্মি কুড নট কন্টিনিউ ফাইট। তাহলে আমরা এই যেগুলো পড়লাম অবশ্যই এই পর্যন্ত অর্থ সহ পড়ে আসবো। আবার এখানকার কোথায় কোথায় প্রিপোজিশনের ব্যবহার কেমন হবে, কালকে ট্রু ফলস কেমন হবে, ঠিক আছে। এবং এই পার্টটার মধ্যে কোথায় কোথায় প্রশ্ন উত্তর হবে, এগুলো আমি আবার কালকে করাবো। আজকে তাহলে কি আজ পর্যন্ত, এ পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।